কোথায় শেয়ার করছিলেন? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কন্টেন্ট লগার। আমাদের যে ওয়েবসাইট নাই আমি তাহলে এখন আমরা শিখবো কিভাবে কন্টেন্ট লগার তৈরি করতে হবে। এতক্ষণ আমরা সিঙ্গেল অফার নিয়ে কাজ করছি, তাই না? সিঙ্গেল অফার ছিল যেমন হচ্ছে ক্যাশ অ্যাপ, জবস, জবসের অফার, এগুলোকে বলা হয় সিঙ্গেল অফার। সিঙ্গেল অফারও মোটামুটি ভালো কনভারসেশন হয়। এটা আমরা এতক্ষণ এইগুলো নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ এই সিঙ্গেল অফারগুলো এগুলো নিয়ে কাজ করছি। এখন আমরা কন্টেন্ট লকার নিয়ে কাজ করি, অর্থাৎ একাধিক অফার নিয়ে কাজ করি। কন্টেন্ট লকার আর সিঙ্গেল অফারের মধ্যে একটু তফাৎ আছে। কন্টেন্ট লকারে ইনকামটা বেশি হয়, আর সিঙ্গেল অফারে সুবিধা হচ্ছে যদি আমার একবার ইনকাম শুরু হয় বা কোথাও যদি ভালো কনভারসেশন শুরু হয়, আমি যদি মান্থলিটা ঠিকঠাক করতে পারি, মোটামুটি ভালো ইনকাম হয়। তো সিঙ্গেল অফার নিয়ে যখন কাজ করবো, এগুলো কোন কান্ট্রিতে প্রমোট করতে হবে? ইউনাইটেড স্টেটস, তাই না? ইউনাইটেড স্টেটসের বাইরে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আমি এখান থেকে ইনকাম পাবো, কোনো ধরনের ইনকাম পাবো। কোনটা সিঙ্গেলটা? হ্যাঁ, যদি এইরকম অফার নিয়ে কাজ করি। আর যদি আমি কন্টেন্ট লকার নিয়ে কাজ করি, কেউ যদি বাংলাদেশ থেকেও ক্লিক করে তাও আমি টাকাটা পাবো, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে টাকার মানটা কম, অর্থাৎ ওই দেশের কারেন্সি বা মাথা পিছু আয়ের উপর নির্ভর করে তার দামটা। আমেরিকায় যদি হয় 2.50, বাংলাদেশে সে হবে সেটা হচ্ছে 0.25, ঠিক আছে? আবার যদি ভালো কোনো কান্ট্রি যেমন দুবাই, আরব আমিরাত, এগুলো থেকে কিছু করে দেখা যাবে $2 পর্যন্ত পাইতে পারে, সেটা নির্ভর করবে দেশের। তাহলে মোটামুটি আমাদের কন্টেন্ট লকার নিয়ে কাজ করলে ভালো রেজাল্ট আসার পর, তাই না? তো আমাদের মোটামুটি আমরা দুটো অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো, একটা হচ্ছে অ্যাপ মার্ক আর একটা হচ্ছে সিপিএ। মোটামুটি সবারই আছে, তাই না? তার অ্যাপ মার্ক নাই, তার সিপিএ আছে। আমি দুইটা থেকেই আপনাদেরকে দেখাবো কীভাবে কন্টেন্ট লকার নিয়ে কাজ করতে হয়। তো কন্টেন্ট লকারের পাশাপাশি এগুলো যে অপশনগুলো আছে, মোটামুটি এগুলো আমাদের লাগবে যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে যান, পোস্ট প্যাকেট করেন, এগুলো আমাদের লাগে। এই জিনিসগুলো সব ইয়েতে আছে, হ্যাঁ? এই যে পোস্ট প্যাক, এপিআই, হ্যাঁ, এই যে আমরা একটা এসের জন্য ল্যান্ডিং পেজটা বানালাম, লিঙ্ক করে দিলাম, এটা আমরা কোথায় দিব আজকে বা ওই কান্ট্রি তো এসে দিব, কান্ট্রি মানুষ ঠিক আছে, এটা কোথায় রাখবো? দেখাচ্ছে মার্কেটিং দেখাবো, মার্কেটিং দেখে তো এইগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল। যখন কেউ অ্যাডভান্স হয়ে যাবে, মাসে দেখা যাবে যে অনেক টাকা ইনকাম করতে যাবে, তখন আমাদের এই অপশনগুলো লাগবে। তো আমরা এখন যে বেসিক আছে, বেসিক থেকে কিছু টাকা ইনকাম করি, পরে দেখা যাবে পেমেন্টস। আগে টাকা ইনকাম করে পেমেন্টসের ব্যাপারে আমি যা ইচ্ছে সব করে অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে সমস্ত কিছু। যেহেতু পেমেন্টসের কথাটা চলে আসে, বাসায় গিয়ে যেটা করবে হচ্ছে প্রাইমারি অ্যাকাউন্ট কাজ আছে নাই, প্রাইমারি অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক অপশন দেন। প্রাইমারি এই অ্যাকাউন্টের মাধ্যমে আমার পেমেন্ট, ঠিক আছে? প্রাইমারি অ্যাকাউন্ট কীভাবে করতে হয় ইউটিউব দেখে থেকে আপনারা করে নেবেন। প্রাইমারি যদি করতে না পারেন তাহলে আরও আমাদের অপশন আছে, ভিডিও পে, এটাকে বলা হয় ত্রিপাল। এটাতেও আমরা অ্যাকাউন্ট করে দেব, ঠিক আছে? আর একটা সমস্যা আছে, ডিরেক্ট ব্যাংক দিয়ে করা যায়, তবে সেখানে সময় একটু বেশি লাগে এবং প্রতি $100 $5 করে কাটবে, ঠিক আছে? তো মোটামুটি আমরা $5 লস করবো না যদি আপনারা পার্মিয়ার অথবা ত্রিপাল ব্যবহার করেন, তাহলে কোনো ধরনের টাকা পয়সা কাটবে না। পাইনিয়ারটাই মোটামুটি ইজি, পাইনিয়ারটা বাসায় গিয়ে ইউটিউব দেখে দেখে একটা অ্যাকাউন্ট করে দেবেন, ঠিক আছে? স্যার না ঝামেলা নাই, ঝামেলা অনেক সময় হয় যদি ঝামেলা করে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট কি লাগে? ব্যাংক অ্যাকাউন্ট
লাগবে, কারণ এখান থেকে টাকাটা আমার ব্যাংকে ট্রান্সফার করবো, ঠিক আছে? তো এটা করতে গেলে আপনাদের দুইটা জিনিস লাগতে পারে, সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড আর হচ্ছে বাসার বিদ্যুৎ বিলের কপি, ঠিক আছে? ভেরিফিকেশন মেডিকেল আর ইন্টারনেট যে বিদ্যুৎ বিলের কপি যারা আপনার মিটারগুলো আসে বাড়ির আশেপাশে কাজে থাকে। স্যার হোল্ডিং নাম্বার কপি, হোল্ডিং নাম্বার বিদ্যুৎ বিল আছে জি স্যার। আপনার মধ্যে পাশের বাড়ি হয়ে আছে, আরো অপশন আছে, আরো 3টা অপশন আছে। যদি আপনার বিদ্যুৎ বিল না থাকে, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করতে পারেন, যদি পাসপোর্ট না থাকে গ্যাস বিল যদি থাকে গ্যাস বিল দিয়েও করতে পারেন। আবার যদি গ্যাস বিলও না থাকে তাহলে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে তার একটা স্টেটমেন্ট লাগবে, সেটা দিয়েও হবে, ঠিক আছে? তো এগুলো আমাদের কিছু না, ইনফরমেশন করতে গেলে মোটামুটি এগুলোকে নিচে করতে হবে, ঠিক আছে? তারপর আমরা আগে থেকে টেনশন করার দরকার নাই, যখন আমাদের ইনকাম হবে তখন কিভাবে পেমেন্ট সেট আপ করতে হয় আমি আপনাদেরকে দেখাই দেব, এগুলোর টেনশনের কিছু নাই। এখন যেটা বলছিলাম যে সিঙ্গেল অফার নিয়ে যখন কাজ করবো সেটাও মোটামুটি ভালো রেজাল্ট আসে, আবার কন্ট্রোল লোকাল নিয়ে কাজ করলেও মোটামুটি ভালো রেজাল্ট হয়। তো আমি এখন দেখাবো কিভাবে কন্টেন্ট লোকাল তৈরি করে কাজ করতে হয়, ঠিক আছে? তো কন্টেন্ট লোকাল তৈরি করার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ইনসেন্টিভ টুল নামে একটা অপশন আছে, এখান থেকে চলে যাবো আমি কন্টেন্ট লোকাল, ঠিক আছে? জি স্যার। কন্টেন্ট লোকালে আসার পর আমরা আপনাদের এখানে একটা মাত্র থাকবে, অর্থাৎ স্যাম্পল হিসেবে একটা থাকবে। আর আমরা নতুন করে কাজ করবো তার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ক্রিয়েট নিউ কন্টেন্ট লোকাল একটা অপশন আছে, এইদিকে এইখানে দেখতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর একটা নাম দিতে হবে, ঠিক আছে? নাম দিলাম আমি নাম দিলাম মনে রাখার জন্য যে আমাদের পুরোটা কন্টেন্ট লোকাল, ঠিক আছে? তারপর আছে কি কনভারসেশন রিকোয়ার্ড, তাই না? অর্থাৎ আপনি কয়টা লিড নেবেন, লিড আপাতত একটা হলেই চলবে, আমরা একজনের কাছ থেকে $2.5 নেব, মোটামুটি এটাই স্বাভাবিক, বেশি আশা করেন না, বেশি আশা করতে গেলে ঝামেলা হয়ে যায়। অতি লোভে শেষ পর্যন্ত কি হবে, তাঁতি নষ্ট হয়ে নষ্ট। হ্যাঁ, আমাদের কনভারসেশন একটাই হলেই হবে। তারপর মিনিমাম পে আউট, অর্থাৎ আমি যখন ইউনাইটেড স্টেটস এটা মার্কেটিং করব তখন কিন্তু আমি $2.50 পাবো, কিন্তু আমরা যে গ্রুপগুলোতে মার্কেটিং করব দেখা যাবে যে ভুলে অনেক বাজে গ্রুপে আমরা মার্কেটিং করব, যেগুলোতে সব বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি লোকগুলোই ভর্তি, ঠিক আছে? ধরেন আমার এটা হচ্ছে জবের অফার, তো বাঙালিরা করে কি ওইসব গ্রুপে যোগ হয়, আমেরিকান মেয়েদেরকে পটানোর চেষ্টা করে, যদি একবার বিয়ে করতে পারি তাহলে আমার লাইফ সেট, তাই না? বিশেষ করে বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়ান এরা এই জায়গাতে খুব কঠিন, বুঝছেন? স্যার খুব সময় দেয়, খুব পরিশ্রম করে। আমি তো জবসের অফার দেখি আমি যদি জবটা পাই, আমি যদি সিঙ্গেল অফার নিয়ে কাজ করি তাহলে যদি বাঙালি বা আমেরিকানরা বা ইন্ডিয়ানরা পূরণ করে তাহলে আমি কিন্তু একটা টাকাও পাবো না। কিন্তু আমি যদি কন্টেন্ট লোকাল ব্যবহার করে কাজ করি, অর্থাৎ আমার মিনিমাম পে আউট দেওয়া থাকবে যেটা, সেটা আমার কখনোই মিস হবে না। সে যদি বাংলাদেশ থেকেও পূরণ করে তাও অবশ্যই আমি সেই ডলারটা পাবো। স্যার তাহলে শুরু থেকে কন্টেন্ট লোকাল মানে একটু করে হ্যাঁ, ইচ্ছা কোনো সমস্যা নাই। তবে আমাদের কনভারসেশন রিকোয়ার্ড থাকবে একটা, অর্থাৎ একজন পূরণ করলে একটা লিডে আমি তার কাছ থেকে নেব, ডাবল লিড নেওয়া যাবে, বিরক্ত হবে। তাহলে একটা লিডে আমি নেব এবং মিনিমাম পে আউট কত রাখবো, অর্থাৎ সে যদি বাংলাদেশ থেকেও পূরণ করে তাও আমি তার কাছ থেকে একটা টাকা নেব। তার মানে এখানে
রিকোয়ারমেন্ট আমাকে দেওয়া আছে 0.5 আমি চাই না। অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কেউ পূরণ করে আমি সেই লোকটার কাছ থেকেও 0.5 পাবো। মোটামুটি এরকম ফ্রি গ্রুপে মার্কেটিং করলে দেখবেন প্রত্যেকদিন 2-3 জন বাংলাদেশি ইন্ডিয়ানরা পূরণ করবে না বাংলা। তো 4 জন পূরণ করলে মোটামুটি আমার $1 চলে যাবে। ঠিক আছে, জি স্যার। বাঙালি এগুলো থাকবে সব জায়গায়, নোয়াখালীতে থাকবে। জেনেভাকে আমি দখল করে দিয়েছিলাম, কালকে খবর দেখলাম। অথচ জেনেভাকে সরকার তার মালিকানা এখন নোয়াখালী। নোয়াখালী সব জায়গায় পাবেন, আপনি আমেরিকায় যান নোয়াখালী পাবেন, সেই অ্যান্টার্কটিকা মহাদেশে যান ওখানে নোয়াখালী পাবেন। হ্যাঁ, তো নোয়াখালী। এইরকম যখন আমরা মার্কেটিং পাবো ম্যাক্সিমাম নোয়াখালী বরিশাল এখানে কিন্তু সাইন আপ করবে। টাকাটা যাতে আমাদের মিস না হয় সেজন্য আমরা কি করবো 0.5। ঠিক আছে, এখন যদি কেউ ডেস্কটপ থেকে এই অফারটা পূরণ করতে চায় তাকে 5টা অফার আমি প্রোভাইড করবো। অর্থাৎ এই যে আমার 5টা অফার আছে, তুমি যে কোনো একটা অফার তোমার পূরণ করো। ঠিক আছে, এখানে আমি 5টা অফারের আপনাকে দেখাবো। আমি এটাকে সিঙ্গেল অফার নিয়ে কাজ করছি। এখানে দেখেন 5টা অফার আছে, 750, 500, 101 মার্ক, টার্গেটেড বেতন, তারপর হচ্ছে যে কমপ্লিট সার্ভিস। ঠিক আছে, তো আমরা এটাকে ছিল মাত্র একটা অফার। তখন এই 5টা অফারের মধ্যে তার যেটা অফার ভালো লাগে, যেটা তার কাছে প্রয়োজন, সে তখন সেটা নিয়ে নেবে। ঠিক আছে, কিন্তু মোবাইল ইউজার ক্ষেত্রে মোবাইলের ম্যাক্স অফার নো লিমিট দেওয়া আছে। আমরা কি করবো, এখানে 5টা অফার দিয়ে দেবো, অর্থাৎ মোবাইলের ক্ষেত্রেও যেন 5টা অফারই পাই। ঠিক আছে, তো আমরা একটু এটার একটা প্রিভিউটা দেখেই, এটা হচ্ছে ডেস্কটপ, আমার মোবাইলে যায় এরকম মোবাইলে 5টা অফার। মোবাইলের জন্য আলাদা, মোবাইলের জন্য মোটামুটি গেম খেলে সবাই, গেমের অফারগুলো আছে। এই গেমগুলো যদি ইনস্টল করে সঙ্গে সঙ্গে আমি তো 2.5 দিতে পারবো। তারপর হচ্ছে কি রিডাইরেক্ট P1। রিডাইরেক্ট কোথায় পাবো? আমার যে ল্যান্ডিং পেজটা আছে সেই পেজে আমি রিডাইরেক্ট পাবো। ঠিক আছে, তো আমি রিডাইরেক্ট এখানে বানাই দেবো। আমার যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজটা URL-টা কপি করলাম, বানাই দেবো রিডাইরেক্ট। ঠিক আছে, দেওয়ার পর শো অন পেজ গ্রো, এখানে আমার আরেকটা অপশন আছে, একটা অন ক্লিক। আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবো তখন ওয়েবসাইট থাকবে, বিভিন্ন পরীক্ষণ করে মানুষকে জোর করে বাধ্য করা হয় এখানে ক্লিক করাইতে, তখন আমাদের এই অন ক্লিক বাটনটা লাগে। এখন কিন্তু আমাদের ওয়েবসাইট নাই, সেজন্য আমি অন ক্লিকে কাজ করবো না, সবাই বা এখানে থাকলেই হবে। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে আমাদের কন্টেন্ট লকার। এখন আমি চলে যাব হচ্ছে নেক্সট। নেক্সটে যাওয়ার পর এই যে উপরে যে লেখাগুলো আছে, ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান, আনলকিং উইথ অ্যালো অ্যাক্সেস টু প্রিমিয়াম কন্টেন্ট। এই যে আমি এখানে এইগুলো দেওয়া আছে, আমি যদি এখানে সেলস করতে চাই এখানে সেলস করব। তো মোটামুটি সেলস করার দরকার নেই, যা আছে তাই থাকবে। চাইলে এই কালারগুলো সেলস করতে পারবো, এখানে কালারিং অপশন দেওয়া আছে, দরকার নাই, মোটামুটি এটাই ভালো দেখা যায়, এটাই এটা। ঠিক আছে, তারপর কি করবো, নেক্সটে ক্লিক। নেক্সটে ক্লিক করার পর আমি কি করবো, ফিনিশে ক্লিক করবো। এদিকে আর কিছু দরকার নেই, ফিনিশে ক্লিক করে আমার কন্ট্রোল লেখা তৈরি হয়ে গেছে। তো আমি কি নামে করছি, ল্যাব কিনো, তাই না? এখন এই যে যখন আমার সিঙ্গেল অফার ছিল, আমি সিঙ্গেল অফার গুলোতে যাই, এই যে আমার সিঙ্গেল অফার ছিল, আমি যখন অফারে ক্লিক করছি, এই যে আমার লিঙ্ক, এই লিঙ্কে তো আমরা কাজ করছি, তাই না? কিন্তু কন্টেন্ট অফারের ক্ষেত্রে এই যে আমার লিঙ্ক নামে একটা অপশন আছে, ঠিক আছে, এই লিঙ্কে আমি ক্লিক দেবো। লিঙ্কে ক্লিক দেওয়ার পর আমাকে একটা জাভাস্ক্রিপ্ট কোড দেবে আর হচ্ছে একটা ডিরেক্ট লিঙ্ক দেবে। ঠিক আছে, তো আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লাগবে না, যেহেতু আমাদের ওয়েবসাইট নাই। তবে একটা কথা মনে রাখবেন, যদি সিপিএ মার্কেটিংয়ে একদম প্রফেশনালি কাজ করতে যান, শুধু সিপিএ মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিংয়ে যদি প্রফেশনালি সব জায়গায় কাজ করতে যান, ওয়েবসাইটের কোনো বিকল্প নাই, 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 লাগবে। ভালো মানের ইনকাম করতে গেলে আপনাদের
ওয়েবসাইট লাগবে। এটা খুবই খুশির খবর যে 1 মাস আগে আমার একটা স্টুডেন্ট কাজ শুরু করছে সিপিএ মার্কেটিংয়ে। এই মাসে তার ইনকাম হয়েছে $500+। এক মাস ধরে। হ্যাঁ, খুবই খুশির খবর, ভালো লাগছে। এবং আর একটা ছেলে আছে আপনাদের এখানকারই পরিচিত, এই মাসে তার $56 অলরেডি 15 তারিখের দিন পেমেন্ট পাবে, কিন্তু তার $100 হয়ে যাবে। ঠিক আছে, কাজ শুরু করে। কাজ শুরু করলে কাজ করতে হবে করার মতো, আর যদি না করেন বাদ। ঠিক আছে, এই যে আজকে একটু করলাম, কালকে একটু করলাম, আজকে শরীর ভালো লাগতেছে না, আমি বলছি দিনে 3 ঘন্টা করে সময় দেওয়ার মতো যথেষ্ট ইয়ে আছে আপনাদের, আছে না? এখন আপনারা যদি সবাই সেলিব্রিটি হন তাহলে আমি দুঃখিত। ঠিক আছে, তো আমরা কি করবো, এই যে আমার সিঙ্গেল অফার আছে, সিঙ্গেল অফার, এই যে সিঙ্গেল অফারের ক্ষেত্রে হচ্ছে ট্রেনিং, আর কন্টেন্ট অফারের ক্ষেত্রে হবে আমার টাইটেল। তাই আমার তাই সিঙ্গেল অফারের ক্ষেত্রে আমি লিস্টটা দেখাই, এবং কন্টেন্ট অফারের ক্ষেত্রে এই যে আমার এই, আর সিঙ্গেল অফারের ক্ষেত্রে আমার এই। তো আমি কি করবো, লিঙ্কটা কপি করবো, কন্টেন্ট অফারের ক্ষেত্রে এই লিঙ্কটা আমি কপি করবো। কপি করার পর আমি ছিলাম কোথায়, ব্লগারে ছিলাম না, পোস্টে ছিলাম। পোস্ট ছিল কোনটা, অ্যামাজন জবস অফার। তাই না? তো আমি কি করবো, এই জায়গায় আমার লিঙ্কটা বসাই কোথায়, এই যে এখন আমি পোস্টটাতে যাবো। পোস্টটাতে যাওয়ার পর আমি কম্পোজটা দেখি, এই যে অ্যাপ্লাই নাও বাটনটা আছে না এখানে, এইখানেই তো আমার লিঙ্কটা বসাচ্ছিল, তাই নাকি? স্যার এখন আমি কি করবো, যখন কন্টেন্ট অফার নিয়ে কাজ করবো তখন এইখানে আমার লিঙ্কটা সেট করে দেবো, আর সিঙ্গেল অফার নিয়ে কাজ করলে এখানে আমার লিঙ্কটা বসাবো। লিঙ্কটা বসানোর জন্য আমি HTML ভিউতে যাবো। HTML ভিউতে যাওয়ার পর আমি যদি বড় করে দেখি, আমার হচ্ছে এই যে অ্যাপ্লাই নাও বাটন, সেটা থেকে শুরু করে এই যে আমার এটুকু হচ্ছে আমার বাটন, অর্থাৎ এ থেকে শুরু হয়েছে, এ থেকে শেষ, তাই না? আর সেন্টারটা একটা ব্যবহার করছি মাঝামাঝি দেওয়ার জন্য। তো আমি কি বলছি, এই যে এর পরে এই স্লেট নামে একটা অপশন আছে, আছে না? স্যার এই স্লেটের পরে যে লিঙ্কটা আছে, এইটা যদি লিঙ্কটা না থাকে তখন কি থাকবে, হ্যাশ দেওয়া থাকবে। তো আমি কি করবো, এই লিঙ্কটা চেঞ্জ করে দেবো, অর্থাৎ এই লিঙ্কটা আমি এখন এটাকে ভিডিও করে দেবো, এখান থেকে শুরু করে অবশ্যই কি থাকবে, এই উপরে ইনভাইটেড কমান্ড থেকে চেঞ্জ করা যাবে না, আপনাদের কিন্তু এরকম হ্যাল দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম হ্যাল দেওয়া থাকবে, ইনভাইটেড কমান্ডটা যদি কোনো টাকা না যায়, তো আমি কি করবো, এখন কন্টেন্ট লকার যেটা আমার আছে, এই যে কন্টেন্ট লকারের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি কি করবো, এইখানে পেস্ট করব, অর্থাৎ যত জায়গায় আমার লিঙ্ক আছে আমি সেই লিঙ্কটাকে রিপ্লেস করে কন্টেন্ট লকারের লিঙ্কটা বসাই, দেওয়ার পর আপডেট। এখন খেলাটা দেখেন, কন্টেন্ট লকারের শুরুটি দেখেন, কেউ যদি এখানে কি আমার ইউএসএ জবসের, আর এখন আমার কথা হচ্ছে আমি জবসের জন্য অ্যাপ্লাই করব। এখন যখনই আমি জবসের জন্য এখানে অ্যাপ্লাই করব, সে কিন্তু জবসের জন্য অ্যাপ্লাই করার জন্য আসবে না। স্যার যদি তার দরকার হয় তবে সে অ্যাপ্লাই করার জন্য আসবে, আর যদি না হয় সে কিন্তু আসবে না। তো এখন আমি তাকে কি করছি, লক করে রাখছি। যখনই সে অ্যাপ্লাই নেমে ক্লিক করবে, আমার একটা লকার চলে আসবে যে কোনো একটা অফার পূরণ কর, আমি আরেকবার পাবো, তারপর তুই এই অফারের চাকরিটা পাবো। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। এখন আমি কি করলাম, আমেরিকা থেকে আসলাম, এখানে অ্যাপ্লাই করে দিই। দেখেন এখানে কি বলছে, কমপ্লিট ওয়ান অফার, অর্থাৎ এই যে আমার অফারটা তৈরি করলাম একটু আগে, এই যে অফারটা, এইটাই কিন্তু দেখাচ্ছে কমপ্লিট ওয়ান অফার। এখন যেহেতু আমার বাংলাদেশ জন্য কোনো অফার নাই, অ্যাভেলেবেল নাই আমাদের দেশে, ওই যে বললাম যে দেশ থেকে লোক এটাকে ইয়া করবে, সেই দেশের লোকে সেই দেশের অফারগুলো দেখতে পাবে। ঠিক আছে,
তো এখন আমি তাকে বাধ্য করাচ্ছি যে তুই একটা কমপ্লিট ওয়ান অফার কমপ্লিট একটা অফার যদি পূরণ করতে পারে তাহলে আপনি যে চাকরির যে লিঙ্কটা করতেছেন সেটা অ্যাভেলেবল হবে। ঠিক আছে, তার মানে আমি তাকে কি করলাম, বাধ্য করাইলাম যে তুই আমার $2.5 দিয়ে এখান থেকে যাও। ঠিক আছে, যখন সে আমার এই যে কোনো অফারটা পূরণ করবে, অর্থাৎ এই যে আমার ভিডিওটা ছিল অফারের, আমি যদি এটাতে আবার যাই, হ্যাঁ, এই যে অফারগুলি আমাদের দেখা যাচ্ছিল, এখান থেকে যে কোনো একটা অফার সে পূরণ করবে, তারপর ওই জবে দিয়ে সে অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রথমে কি করলো, কন্টেন্ট লকারটা লক থেকে আনলক করলো। এই আনলক করলেই কিন্তু আমি $2.5 পাবো। আবার আনলক করার পর কী পাবে, ওই যে আমার ল্যান্ডিং পেজটা, সেই ল্যান্ডিং পেজে যাবে। ঠিক আছে, তো ল্যান্ডিং পেজে যখন যাবে, সে যদি আমার চাকরির জন্য অ্যাপ্লাই করে, অর্থাৎ সে যদি আমার এইটা আমার পুরো করে, তাও আমি কিছু পাবো, তাও $2.5 পাবো। তাহলে একটা লোকের কাছ থেকে আমি কয় ডলার পাইলাম, $5 দিনে যদি একটা কাস্টমার ধরতে পারি এমন। এখন কথা হচ্ছে, এই যে আমি টোটাল রেডি করলাম, টোটাল রেডি করলাম আমার মার্কেটিং এর জন্য, অর্থাৎ মার্কেটিং করতে গেলে আমার এরকম একটা ল্যান্ডিং পেজ লাগবে, এবং ল্যান্ডিং পেজটা অবশ্যই যেন একদম সিম্পল স্মার্ট হয়। এখানে একটা তথ্য আছে, এটা এডিটেরিয়া লেখাগুলো এডিট, আবার অ্যাপ্লাইও বাটনে এমন জায়গায় আছে যে একটু বিশ্রী লাগতেছে, এরকম যেন না হয়। ঠিক আছে, তো দেখতে যেন সুন্দর একটা প্রফেশনাল লুক থাকে। ঠিক আছে, তো আমি কি করবো, আমরা পরবর্তীতে আরও যখন দেখবো কীভাবে আরও হাই কম্পার্টেন্ট ল্যান্ডিং পেজ বানানো যায়, জানি না এটা আমার ইয়ে হবে কিনা, ভাগ্য হবে কিনা, যেহেতু কারো ওয়েবসাইট নাই, তখন আমরা আরও কীভাবে হাই কম্পার্টেন্ট সেই জন্য সেই আমাদের ফিরে না যায়, তাকে আমরা যে পরিমাণ একটা লিড দেওয়া হয়। ঠিক আছে, একটা লিড মানেই হচ্ছে আমার $2.5, অনেক কিছু। একটা লিড মানে প্রায় $300 উপরে, তাই নয় কি? আপনি সারাদিন কাজ করলে ওই $300 পাবেন না, মা বাবার কাছে চাইলেও পাবেন না। একটা লিড নিয়ে আসার কোনো ব্যাপার না, যদি আমার কথা মতো ঠিকঠাক কাজ করে, প্রত্যেক দিন একটা লিড, অর্থাৎ একটা লোককে ধরলে আমি পাবো $5। একটা লোককে নিয়ে আসতে পারবো না আমরা 3 ঘন্টা কাজ করে, এটা যদি না হয় তাহলে কি হবে? এখন আমাদের কথা হচ্ছে, হ্যাঁ, এখন হচ্ছে আমরা মোটামুটি আমাদের ল্যান্ডিং পেজ রেডি মার্কেটিং করার জন্য এখন চলে যাবো আমরা হচ্ছে মার্কেটিং। এটাই হচ্ছে আসল জিনিস। আর যদি মার্কেটিং করতে না পারি, আমাদের এই রেডি তো কাজে লাগবে না, অ্যাকাউন্টও কাজে লাগবে না, কোনো কিছুই কাজে লাগবে না, আমার দরকার এখন মার্কেটিং। কারণ কথা হচ্ছে মার্কেটিংয়ে যাওয়ার কারণ আগে যেটা বলি, সেটা হচ্ছে আমার দেশ হচ্ছে বাংলাদেশ, আমি ইউএসএর লোক পাবো, তাই না? ইউএসএর লোক যেখানে আছে সেখানেই তো আমার যাইতে হবে নাকি, এবং সেটা কীভাবে যাইতে হয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখন এগুলোর কিছু সীমাবদ্ধতা আছে। আমার যত বেশি ফেসবুক অ্যাকাউন্ট হবে তত বেশি ইনকাম পাবে। ঠিক আছে, আর যত কম ফেসবুক আইডি হবে ইনকাম তত কম। আর এগুলোকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। যতক্ষণ পর্যন্ত আমি কাজ করবো, ধরেন আপনি 9টা থেকে 12টা পর্যন্ত কাজ করছেন, ফলাফলটা আপনি তখনই দেখতে পাবেন। 9টা থেকে 12টা পর্যন্ত কাজ করছেন, 12টা পর্যন্ত কাজ করছেন, এখন শুয়ে ঘুম পারবেন, তাই না? শোয়ার আগে মোবাইল দেখবেন, দেখবেন লিঙ্ক আসতেছে, খুব বড়। এই যে 3 ঘন্টা কাজ করছেন, এই 3 ঘন্টা কাজের প্রতিফলন দেখবেন একটু একটু করে পাচ্ছে। আর আমরা যেটা প্যাসিভ ইনকামে যাবো, অর্থাৎ দীর্ঘদিন ইনকামের যে ইয়েটা পাবো, অর্থাৎ সেটার জন্য আমাদের যেতে হবে ইন্টারেস্ট মার্কেট। ঠিক আছে, তো ইন্টারেস্ট মার্ক অ্যাকাউন্ট কাটার নাই, কারণই নাই। শুনলাম বাসায় গিয়ে মোবাইলে সুন্দর করে ইন্টারেস্ট অ্যাপসটা ডাউনলোড করবে। ঠিক আছে, মোবাইলে ইন্টারেস্ট অ্যাপটা ডাউনলোড করে নিয়ে সেখানে লগ ইন করে একটা অ্যাকাউন্ট খুলে দেবে। কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে করতে হয়, আমি সবই আপনাদেরকে দেখাই দেবো। ঠিক আছে, তো এখন যেটা করবো, আমরা আমাদের ল্যান্ডিং পেজ রেডি, এখন চলে যাবো আমি মার্কেটিং। ঠিক আছে, মার্কেটিং আমরা
কয়েক ধাপে করবো, মার্কেটিং যেদিন শেষ হবে সেদিন যদি সবাই 3 ঘন্টা করে কাজ করেন, ইনকাম সবারই হবে। ঠিক আছে? তাহলে মার্কেটিং করবো কোথায়? আমরা ফেসবুকে মার্কেটিং করবো। চলে আসলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। প্রথমে যাবো হচ্ছে আমরা ফেসবুক। তার মানে প্রথমে আমার যেটা কাজ করতে হবে ফেসবুক রিসার্চ, তারপর মার্কেটিং, ফেসবুক ইভেন্টস মার্কেটিং, ফেসবুক পেজ মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মধ্যে পাই রিসার্চ মার্কেটিং, তারপরে আমরা আউটসাইড যে মার্কেটিং থাকে ইমেল মার্কেটিং, পোস্ট কন্টেন্ট মার্কেটিং। হ্যাঁ, এই যে আমি জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেক দিন আপনারা যেদিন এটা আমার শেখা শেষ হবে, প্রত্যেক দিন সন্ধ্যা 9টার সময় কাজ করতে বসবেন। 9টা থেকে শুরু করে এই যে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যদি আসতে পারেন, প্রত্যেক দিন 3 ঘন্টা করে কাজ করেন। যদি লিড না আসে, যদি টাকা না আসে, আমার কাছে বলবেন। ঠিক আছে? যে প্রসেসগুলো আমি দেখাবো সেই প্রসেস একদম ঠিকঠাক থাকবে, একদম কোনো ভুল করা যাবে না। আমি আবারও বলছি, যদি আপনাদের আগের কোনো অপশনে এদিকে কোনো যদি ঘাটতি থাকে, এখনো বলেন আমি ঘাটতি আপনাদের পূরণ করে দেবো, কারণ আমার ইনকাম দরকার। ঠিক আছে? ম্যাক্সিমাম ছেলেদের ইনকাম হওয়ার কারণ কি? এগুলোকে তারা ফাঁকিয়ে দেয়। ঠিক আছে? ফাঁক রাখা যাবে না। আমি যদি কোথাও ফাঁক রাখি তাহলে কিন্তু ইনকাম আমার হবে না। আর অবশ্যই যে জিনিসটা আমাকে জোর দিতে হবে, আমার ল্যান্ডিং পেজটা, ল্যান্ডিং পেজটা যদি সুন্দর না হয়, আমি যখন কোনো একটা জায়গায় ঢুকি, যদি আমার সেই পেজটা পছন্দ না হয়, আমি কিন্তু বেড়ে আসি। ঠিক আছে? তো আমাকে একদম স্পেশাল, একদম একটা দারুণ একটা রূপের একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে। ঠিক আছে? আমি মনে হয় আমার স্টুডেন্টের একটা ল্যান্ডিং পেজ দেখাইছিলাম না কালকে? ওই রকম স্পেশাল কিছু রূপের আমাদেরকে ল্যান্ডিং পেজ বানাইতে হবে। যেহেতু নাই, ফ্রিতেই আমরা কাজ করবো, ফ্রিতেও যেন মোটামুটি সুন্দর একটা গ্রুপ থাকে, সেজন্য আমরা চেষ্টা করি। একটা জিনিস আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা বলেন, আমি এটা সারাদিন আজকে মার্কেটিং করবো, অ্যাডেসটা সম্পর্কে কিছু বলছিলাম দেখাইছি না? প্রথমে একটু দেখাইছিলেন। আচ্ছা, অ্যাডেসটার সুবিধা হচ্ছে, ধরেন আমরা প্রথম আলোতে এই যে প্রথম আলোতে যখন আমি গেলাম, এই যে একটা বিজ্ঞাপন আছে না? এই যে বিজ্ঞাপন আছে, এই যে একটা বিজ্ঞাপন, তারপর এই যে একটা বিজ্ঞাপন, এই যে একটা বিজ্ঞাপন, তারপর হচ্ছে এই যে একটা বিজ্ঞাপন, শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। অসংখ্য বিজ্ঞাপন, তাই না? স্যার, এখন বিজ্ঞাপনগুলো কেন দেখায়? প্রথম আলো এখান থেকে টাকা নেয় না? তো আমরা আমাদের এই যে পেজটা, এই যে আমাদের যে পেজটা, এইটা নিয়ে তো আমরা মার্কেটিং করি। অর্থাৎ আমার ভিউয়ারদেরকে, অডিয়েন্সকে আমি এই পেজে নিয়ে আসি, তাই নাকি? এখন বলেন, আমেরিকার মানুষের ভ্যালু হচ্ছে সব থেকে বেশি। আমেরিকার মানুষ, আমরা যখন মার্কেটিং করি, আমেরিকার মানুষ যদি আমার ওই বিজ্ঞাপনটা দেখে, তখন কিন্তু আমরা ওই বিজ্ঞাপনটা দেখেও ইনকাম করতে পারি। সব থেকে ভালো হয় এখানে যদি আমরা বিজ্ঞাপনে অ্যাড করে দিই, আরও ভালো লাগে না দেখতে? বিজ্ঞাপনের ব্যাপারটা আমি আজকে রেখে দিলাম, কালকে না হয় আবার দেখা। ঠিক আছে? এর জন্য আপনাদেরকে কি করতে হবে? অ্যাড প্রচারের জন্য দুটা বিখ্যাত ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মনিকা, এটা হচ্ছে মনিকা, আর একটা আছে অ্যাস্ট্রা। এই যে ঠিক আছে, এই অ্যাড্রেসটা অথবা মনিকাকে যাবে, বাসায় গিয়ে সাইন আপ করে নেবে, কোনো ধরনের ঝামেলা করবে না। ঠিক আছে? মনিকা, এটা আমার লড়াই আছে, আমরা যদি অ্যাড্রেসটাতে যাই, অ্যাড্রেসটাতে যাওয়ার পর আমরা কি করবো? সাইন আপে ক্লিক করবো।
সাইন আপে ক্লিক করলে আমাদের একটা চলে আসবে বাই জব লাভি তার স্টার্ট আর্নিং। আমরা কি করবো? আর্নিং করবো নাকি? তাহলে আমরা আর্নিং করবো, সে আমরা চাপ দেবো কোথায়? স্টার্ট আর্নিং এ ক্লিক দেবো। স্টার্ট আর্নিং এ ক্লিক দিলে আমার একটা ফর্ম যাবে, এই ফর্মটা পূরণ করলে একদম অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা যেহেতু লগ ইন করাইছিল আমি দেখে দেবো না থাক পরে সেম প্রসেস ওই জায়গায় করতে। ঠিক আছে? এখান থেকে আমরা বিজ্ঞাপন দেব এবং সেই বিজ্ঞাপনগুলো এই পেজের মধ্যে শো করাবো। তাহলে কি হবে? এক দিয়ে তিন পাখি মারা গেল, তাই না? তাহলে এখন আমরা চলে যাবো মার্কেটিং। মার্কেটিং এর জন্য আমরা লাগবে হচ্ছে ফেসবুক আইডি আর হচ্ছে ফেসবুক পেজ। আমরা কখনোই ফেসবুক আইডি থেকে মার্কেটিং করবো না, মার্কেটিং করবো থেকে পেজ থেকে। ঠিক আছে? তাহলে আমরা এখন মার্কেটিং শুরু করতে পারি। আজকে যেভাবে আমি দেখাচ্ছি, যদি বাসায় গিয়ে কাজ করেন আপনাদের ইনকাম আজকে শুরু হতে পারে। ঠিক আছে? তো আমরা চলে যাই হচ্ছে ফেসবুকে গিয়ে আমরা কি করবো? আমাদের যে পেজ আছে সেই পেজটাতে আমরা চলে যাবো। অর্থাৎ এই যে আমি জবস এন্ড অফার নামে একটা পেজ ক্রিয়েট করছি, এই পেজটাতেই আমরা চলে যাবো। ঠিক আছে? এই যে আমার পেজ, এটা আপনাদের সামনে মনে বানাচ্ছি। তো আমরা কি করবো? এই পেজে আমরা কয়েকগুলা পোস্ট আগে থেকেই করে রাখবো। এইটাই এই যেমন আমি করছি পোস্ট আপনারা করে রাখবেন, যাতে মনে হয় যে এটা একটা লিগাল পেজ। আর এটা করতে হবে যখন আমি পেজ খুলব, পেজের রেল একদম এক্সিলেন্ট হতে হবে। ঠিক আছে? আমি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইছি, পেজের রেল স্ট্রং হতে হবে। হ্যাঁ, তো এখন আমি যেটা করবো, আমি চলে যাবো হচ্ছে ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আমার ফেসবুকটা হচ্ছে প্রায় বাংলাদেশ, তাই না? কথা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে, হ্যাঁ জানেন না, কারণ কথা হচ্ছে আমি এই বাংলাদেশ থেকে কিভাবে ইউএসএ তে কানেক্ট হবো, তাই না? এর জন্য আমার লাগবে, আমি তো ইউএসএ কিছুই জানি না, জানি ইউএসএ কিচ্ছু জানি না, আমার কোনো যে দরকার হবে। আমার যখন বাংলাদেশে ঘুরতে গেলে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে তার নাম জানতে হবে, কোথায় যাবো কোথায় কী করবো সেগুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাই তো? তা আমি প্রথমে সার্চ করবো হচ্ছে ইউএসএ অল সিটি। ঠিক আছে? ইউএসএ অল সিটি লিখে যখন সার্চ করবো দেখা অসংখ্য 42 কোড যেটি ইউএসএ অল সিটি চলে আসবে। ঠিক আছে? অসংখ্য সিটি আছে। এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটেও যদি আমি যাই সেটাও ইউএসএ অল সিটিগুলো আমার চলে আসবে। এখন এই সিটিগুলোকে ধরে ধরে আমি মার্কেটিং করবো, কিন্তু আমরা যে এইখানে লিখি, ঠিক আছে, আমি যদি ফেসবুকে লিখলাম, এখানে লিখলাম ইউএসএ গ্রুপ, আমাদের কি সব থেকে বেশি পেপারগুলো থাকে গ্রুপে, তারা গ্রুপে গিয়ে মার্কেটিং করবো। আমি যদি ইউএসএ গ্রুপ থেকে সার্চ করি, ইউএসএ গ্রুপ থেকে সার্চ করলাম, করার পর এই যে ডান দিকে একটা অপশন আছে ইউএসএ, এখানে গ্রুপ লেখা আছে, অর্থাৎ আমি গ্রুপ সার্চ করি। তা আমি যদি গ্রুপে যাই, এই যে গ্রুপগুলো দেখা যাচ্ছে ইউএসএ গ্রুপ, তারপর হচ্ছে বাজে বাজে ছবি দেওয়া, হ্যাঁ, তারপরে যে অনেকগুলো আছে, এগুলো হচ্ছে 100% ফেক গ্রুপ। অর্থাৎ এগুলোতে কোনোদিন আপনি আমেরিকান লোক পাবেন না, এগুলো যে সব বাংলাদেশের বাংলা যেগুলো আছে সেগুলো এই গ্রুপগুলো খুঁজছে এবং সবগুলো এখানে ঢুকে আছে। এইখানে যদি মার্কেটিং করেন সারা জীবন আপনার কোনো কাজ হবে। ঠিক আছে? মানে এগুলো সবই ইয়েগুলা পাপিগুলা, ঠিক আছে, সব পাপিগুলো এখানে জড়ো হয়েছে। তো এই গ্রুপটাতে কোনো দিন মার্কেটিং করলে আমাদের কাজ হবে না। ঠিক আছে? এখন আমরা তখনই মার্কেটিং করতে পারবো এবং সফল হব যদি ইউএসএ অথেন্টিক গ্রুপগুলো আমরা খুঁজে বের করতে পারি, অর্থাৎ যে গ্রুপগুলোতে ইউএসএর মেম্বার ছাড়া আর কোনো মেম্বার নাই। ঠিক আছে? তো প্রথমে যেটা আমরা করবো, প্রথমে আমরা হচ্ছে কমেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে গ্রুপ মার্কেটিং, তারপর হচ্ছে ইভেন্ট মার্কেটিং। আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গ্রুপগুলো আমাদেরকে প্রথম কি করতে হবে? গ্রুপগুলোকে রিসার্চ করতে হবে। গ্রুপ রিসার্চ, কোন কোন গ্রুপে ঢুকলে আমাদের কাজ হবে
গ্রুপে আমাদের গ্রুপে কাজ হবে না। ঠিক আছে, এখন ধরেন আমি একটা জবসের অফার প্রমোট করবো ইউএসএ মধ্যে। একটা লোকের বাড়ি আছে, গাড়ি আছে, তারা বাড়ি আছে, বড় কোম্পানি আছে, তার কাছে যদি আমার জবের অফারটা প্রমোট করি, সেই জবের অফারটা কি সে করবে? জীবনে করবে না। ইলন মাস্ককে যদি আমি জিজ্ঞাসা করি আপনার জন্য একটা চাকরির অফার আছে, নেবে সে? জীবনে নেবে না। এই আমাকে চাইতে হবে, টার্গেট করতে হবে। অর্থাৎ যারা এইমাত্র লেখাপড়া শেষ করতে বাড়িতে, তাদেরকে টার্গেট করে আমার কাজ করতে হবে। তো আমাকে সেই রকম গ্রুপগুলোকে রিসার্চ করে বের করতে হবে। তো আমি চাই আমি বিভিন্ন একটা শহরে চলে যাই, কোনো একটা শহরে আমি প্রবেশ করি। তো আমার এখানে বিভিন্ন ধরনের কান্ট্রি বা শহর যে আছে, আমি যেগুলোর নাম কোনোদিন শুনি নাই সেই শহর একটা ইয়াতে চলে যাই। মোটামুটি যেগুলোর নাম আমরা জানি, বাংলাদেশের ম্যাক্সিমামগুলো ওই সকল সিটিতেই মার্কেটিং করে। তো আমরা কি বলবো, এই যে একটা কান্ট্রি বা শহর আছে, যে শহরটাতে আমরা কোনোদিন হয়তো বা নাও শুনতে পারি, এখান থেকে আমি কি বলবো, একদম যেটা এখান থেকে চোখ বন্ধ করে যে কোনো একটা শহরের নাম আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে কপি করব। কপি করার পর সরাসরি চলে যাবো আমি গুগল ম্যাপ। কোথায় যাবো? গুগল ম্যাপে চলে যাবো। গুগল ম্যাপে চলে যাবো। গুগল ম্যাপ অন করলাম। গুগল ম্যাপ অন করার পর এই হচ্ছে গুগল ম্যাপ। আমি যেখানে আছি সাধারণত সেই ডেস্টিনেশনটাই আগে দেখায়। তো আমি যেটা করবো, ওই যে নামটা কপি করে আনছি একটা শহরের, সেই নামটা এখানে পেস্ট করব। ঠিক আছে, যাওয়ার পর আমি এটাকে সার্চ করব। সার্চ করার পর দেখে আমি সেই জায়গাতেই আছি, অর্থাৎ যে নামটা লিখে সার্চ করছি সেই ইউএসএর সেই জায়গাটাতেই আছে। এখন এটা হচ্ছে ইউএসএর সেই জায়গা, যে জায়গাটার নাম আমি সার্চ করতে পারেন। আমি এখন আছি বাংলাদেশে, বাংলাদেশের জামালপুর নাম থেকে আমি সার্চ করছি, তাই না? জামালপুরের শহরের বাইরে কি আছে? সারিয়াকান্দিয়া, সরিষাবাড়ি আছে, মেলান্দ আছে, মাদারগঞ্জ আছে না? তো শহরের মধ্যেও গ্রুপ আছে, আবার ওই যে সরিষাবাড়ি বলে মেলান্দ আছে, ওইদিকেও গ্রুপ আছে না? বিভিন্ন সিলেটের গ্রুপ দিচ্ছে না? ওই গ্রুপগুলো কি ভারতীয় কোনো লোক পাবেন, আমেরিকান কোনো লোক পাবেন? তার মানে ওই সকল গ্রুপগুলোতে শুধুমাত্র ওই এলাকার লোকগুলোই আছে, তাই না? তাহলে আমি যদি চিন্তা করি যে আমেরিকার একটা শহরের নাম নিয়ে আমি সার্চ করছি, শহরের একদম কোনার দিকে যদি আমি যাই, কোথায় ইউনিয়ন পর্যায়ে গিয়ে যদি আমি গ্রুপ ডিটেলস সার্চ দিই, তাহলে ওই গ্রুপগুলোতে অবশ্যই ওই টাইপের লোক থাকবে, তাই না? কি 5 মিনিটের দিন